হাত উঁচু করেন। জান্নাতে যেতে চাই কারা কারা? পড়েন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। আল্লাহ রাসূল বলেন জান্নাতে যারা যেতে চাও নিরাপদে, নিরাপদে মানে হলো কোনো হিসাব লাগবে না, কোনো হিসাব হবে না। কই কঠিন মুসিবতের দিন, সেদিনটা সহজ নাকি কঠিন? বলেন সেদিনটা সহজ নাকি কঠিন? আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ। আল্লাহু আকবার। সেই কঠিন মুসিবতের দিনে কেউ কারো বোঝা বহন করবে, কেউ কাউকে শাফায়াত করবে। যেদিন অর্ধ হাত উপরে সূর্য থাকবে, মাথার মগজগুলি গলে গলে টকবক করে জমিনে পড়বে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে পড়বে। আল্লাহু আকবার। সেই কঠিন মুসিবতের দিনে ইবনে মাসউদ বলেন, উলামায়ে কেরাম এখানে বসে আছেন, চেয়ারগুলো খালি রেখেছেন কেন? বসুন না। ইবনে মাসউদ বলেন লা তাজুলু কদাম ইবনি আদম, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু বিশ্বনবীর কাছ থেকে বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ শোনো, বিশ্বনবী বলেছেন কিয়ামতের ময়দান যখন সংঘটিত হয়ে যাবে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আদম সন্তান যত আছে, আদম সন্তানদের ভিতরে যারা আছেন, লা তাজুলু কদাম ইবনি আদম, আদম সন্তান যারা আছে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা বিচারে যখন বসবেন, আল্লাহর সামনে কোন আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত এক কদমও সামনে পা বাড়াতে পারবেন। আল্লাহু আকবার। এজন্য বেশি বেশি রাসূল পড়তেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। বলেন না আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। বলেন তো আমার রাসূলের কোনো গুনাহ ছিল নাকি? আমার রাসূলের কোনো হিসাব দেয়া লাগবে নাকি? এরপরেও বেশি বেশি রাসূল আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা কেন পড়েছেন? তার মানে হলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে গুরুত্ব বুঝিয়েছেন, কারণ যেভাবে গুনাহ করি এতে আল্লাহ যদি ধরে আমরা হিসাব দিতে পারবো না। এজন্য বেশি বেশি পড়তে হবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ হিসাবান ইয়াসিরা, হাসিবনি হিসাবান ইয়াসিরা, আমার হিসাবটা সহজ করে দেন। বলেন তো আল্লাহ যদি কাউকে ধরে হিসাব দিয়ে যাও, জীবনে কি করেছো হিসাব দিয়ে যাও, আন উমরিহি ফিমা আফনা, গোটা জীবনে কি করেছো, অ্যাডভোকেট, এক বছরে কি করেছো, এক মাসে কি করেছো, এক সপ্তাহে কি করেছো, তা না, একদিন কেন 1 ঘন্টার হিসাব অ্যাডভোকেট বলেন, আমি আব্দুল্লাহ আল মামুন বলেন, 1 মিনিটের হিসাবও আমরা দিতে পারবো? প্রথম প্রশ্ন হয়ে যাবে কি করেছো 50 বছর, বলো হিসাব দিতে পারবেন নাকি? কথা বলেন না কেন? দাড়ি পেকে গেছে, দাড়ি পেকে গেছে, যৌবনটা চলে গেছে, মালিক বলবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আরে তোকে যৌবন দিয়েছিলাম অ্যাডভোকেট, বল তোর যৌবনটা কোন পথে কাটিয়েছিস? কঠিন মুসিবতের দিন, সেদিন আমরা হিসাব দেওয়ার মতো যোগ্যতা কেউ রাখতে পারি? এজন্য হযরত ওমর বারে বারেই বলতেন, এই মরার আগে একবার মরে দেখ। আরে হিসাব তো হবে, হিসাব দেওয়ার আগে একবার হিসাব দে, নিজের হিসাব নিজে কর। একবার একটু চিন্তা করে দেখ, তুই মরে গেলে তোর অবস্থা কি হয়ে যাবে রে যুবক। আমার বাবাজি, আমি জানি আপনাকে এই মুহূর্তে শয়তান খুব ওয়াসওয়াসা দিচ্ছে, এরকম ওয়াজ তো প্রতিদিন শোনো, চলো না, আর কি হবে, এত কঠিন শীত, উত্তরবঙ্গে শীতের প্রভাবটা বেশি বেড়ে গেছে, প্রকোপ বেড়ে গেছে। আমার বন্ধুগণ, গতকালকের প্রোগ্রাম লালমনিরহাটে ছিল, আমরা দেখছি কেমন যেন গরম, সেখানে কুয়াশার অভাব নাই। এত সুন্দর প্রকৃতি করেছেন কে? আরো জোরে করেছেন কে? আমার মনে হয় পিছনের ভাইদের আল্লাহ মনে নাই। আল্লাহ আছে নাকি? সামনের ভাইয়েরা চুপ, পিছনের ভাইয়েরা বলেন আমাদের মালিক কে? পেছন থেকে আরো আওয়াজ করে বলেন আল্লাহ, আমাদের মালিক কে? আরে যুবকেরা গর্জন দিয়ে আল্লাহকে খুশি করার জন্য বলে আমাদের মালিক কে? জমিন কার? আইন চলবে কার? পৃথিবী কার? সৃষ্টি কার? আইন চলবে কার? আল্লাহর জমিনে থেকে। আল্লাহর জমিনে থেকে আমরা যদি আল্লাহর আইন না মানি, কোরআন অনুযায়ী জীবন না করি, আমাদের মনের মতো জীবন পরিচালনা করি, আল্লাহর কাঠগড়ায় সেদিন আমাদেরকে আসামি হয়ে উঠতে হয়। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ,
এজন্য সেদিন হিসাব দেওয়ার মতো কোনো যোগ্যতা আল্লাহর কোনো গোলামের হতে পারে। এজন্য বিশ্বনবী কিছু কিছু আমল মাঝে মাঝে শিখাই দিয়েছেন। এই উম্মতেরা শোনো, নিরাপদে জান্নাতে যেতে চাও, নিরাপদে বিনা হিসাবে, এরকম কিছু আমল শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। পুরুষদের শিখাইলেন এই 4টা আমল করো, বেশি না। কয়টা? শেখার প্রয়োজন আছে না? কি করবো গতানুগতিক কথা বলে, এদিক সেদিক পেঁচাপেচি করে কোনো প্রয়োজন নেই তো। আমল করার দরকার। দেখবেন জানার মানুষ অভাব নাই, আমলের বড় অভাব। ঠিক কিনা বলুন? তাহলে 4টা সবক নিয়ে যান আমার না, রসুলের। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন নিরাপদে জান্নাত চাও, 4টা আমল করো। এক হচ্ছে আফশুস সালাম, ব্যাপক সালামের প্রচলন ঘটাও। একে অপরকে তুমি দেখো, দেখে তুমি পরিচিত হোক অপরিচিত হোক, দুজনে দুজনের ভিতরে সালাম দাও। সালাম দিলে সেখানে রহমত বর্ষিত করে কে? শান্তি বর্ষিত করে কে? স্বামীর সাথে স্ত্রীর রাগ, স্ত্রীর সাথে স্বামীর রাগ আছে না নেই? কথা বলেন আছে না নেই? সারাদিনের কাজ, এইটা সেইটা করছো কেন, ওইটা করছো কেন, ওইটা করলা না কেন, এইটা করছো কেন, এই করতে করতে দুজনের ভিতরে হাঙ্গা দাঙ্গা শুরু হয়ে যায়। ঠিক না? হয় কি হয় না? বলেন। একটু যদি মন কষাকষি হয়ে যায়, বাড়ির সামনে গিয়ে দরজার সামনে গিয়ে যখন টোকা দেয়া হয়, গিন্নি যখন দরজা খুলে আর তাকে যদি বলা যায় আসসালামু আলাইকুম, তাহলে রাতটা নিরাপদ হয়ে যায়। যদি সালাম না দেয়া যায় তাহলে রাতের অবস্থা কিন্তু 12টা বেজে যায়। ঠিক না? সামনে একটু আওয়াজ বেশি, আপনাদের মনে ঝামেলা হচ্ছে নাকি? না। সালাম দিলে সালামের ভিতরে শান্তি আছে না নাই? স্ত্রীর সাথে স্বামীর সাথে বেজে গেছে, একটু মন কষাকষি হয়ে গেছে, যদি একটু সালাম দেয়া যায়, স্ত্রী যদি বিনম্র হয়ে স্বামীকে দেখলে বাড়িতে আসার পরে আসসালামু আলাইকুম, দেখবেন রাগ যত থাকে তার উপর সে রাগ থাকে না, দুজনের ভিতরে রহমত শান্তি বর্ষিত করে দেন কি? আরো জোরে কে? এজন্য রাসূল বললেন সালামের ব্যাপক প্রচলন ঘটাও, জান্নাতে যেতে পারবা নিরাপদে। সুবহানাল্লাহ পড়েন। নাম্বার 2, ওয়াতাইমুত তাআম, মেহমানদারি করাও। মেহমানদারি করানোর দরকার আছে না নাই? লোকেদেরকে খাদ্য খাওয়ানোর দরকার আছে না নাই? এখন খাদ্য খাওয়াবে তো দূরের কথা, কেমনে মানুষেরটা মারবে সে চিন্তা করে এমন নেতা সমাজে আছে না নাই? নেতা হয়ে গেছে, ক্ষমতা আছে, ক্ষমতার বাহাদুরি দেখিয়ে জোর করে জনগণের সম্পদ লুটপাট করছে, এরকম কিছু গাদ্দার, এরকম কিছু বেঈমান সমাজে আছে না নাই? আবার যাদের একটু ক্ষমতা আছে, টাকা আছে, প্রতিবেশী দুর্বল, 5 বিঘে জমি আছে, 7 বিঘে বানায়, প্রতিবেশীকে ঠকায়, এরকম কিছু লোক সমাজে আছে না নাই? এজন্য রাসূল বলেন শোনো, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير الأصحاب عند الله تعالى خيرهم لصاحبه وخير الجيران عند الله تعالى خيرهم لجاره. سبحان الله. পড়েন। ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন আল্লাহর কাছে উত্তম বন্ধু, উত্তম সাথী, উত্তম মানুষ, উত্তম প্রিয়জন হচ্ছে ওই ব্যক্তি যে তার নিজের বন্ধুর কাছে উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বন্ধু ভালো নাকি খারাপ এটা কিন্তু আমি ভালোই জানি। কথা বলেন না কেন হুজুর? আমার বন্ধু ভালো কিনা, একসাথে চলেছি, আমি জানি আমার বন্ধু ভালো কিনা। ঠিক কি না? এজন্য রাসূল বলে দিয়েছেন আল্লাহর কাছে উত্তম বন্ধু হচ্ছে ওই ব্যক্তি যে তার নিজের বন্ধুর কাছে উত্তম। সুবহানাল্লাহ পড়েন না? এরপরে রাসূল আরো বললেন, থামলেন না, খায়রুল জিরানি ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিজারিহি। শোনো, আল্লাহর কাছে উত্তম প্রতিবেশী হচ্ছে ওই ব্যক্তি যে তার নিজের প্রতিবেশীর কাছে উত্তম। ঠিক কি না? আমরা জনমের মতো নেতা মনে করি, অনেক ভাষণ শুনি, অনেক আলোচনা শুনি, কিন্তু বাড়ির পাশের প্রতিবেশীর উপরে জুলুম চালায়, বাড়ির পাশের প্রতিবেশী থেকে জোর করে জমি দখল করে, বাড়ির পাশের প্রতিবেশীর উপরে ন্যায় বিচার না করে অন্যায় বিচার করে, এরকম কিছু নেতা, এরকম কিছু জালেম সমাজ আছে না নাই? প্রিয় বন্ধুগণ, এই সকল লোকগুলো যারা আছে এদের পেটের ভিতরে মনে করবেন, দেখবেন এরা বাজার করে ইলিশ মাছ, এরপরে শোল মাছ, গরুর গোশত, এরপরে গরুর কলিজা জনমের মতো ঘুণা করে খায়, মজা করে খায়, প্রতিবেশীকে ঠকায়, তার থেকে জমি দখল করে। এরকম কিছু নেতা আছে না? আল্লাহ বলতেছেন কি রে, তোরা মনে করেছিস ওদের পেটের মধ্যে ইলিশ মাছ ভুনা, গরুর গোশত ভুনা এটা ভরছে না? আমি রব বলছি, আমার বক্তব্য শোন। আল্লাহ বলছেন إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا. الله أكبر. আল্লাহ তাআলা বলছেন ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা ইয়াকুলুনা, এখন এই মুহূর্তে খাচ্ছে, সামনে খাবে, প্রেজেন্ট টেন্স এন্ড ফিউচার টেন্স, বিকজ দিস ওয়ার্ড ইজ ফাইল মুদারি',
শব্দটা হচ্ছে ফিআইল মুজারে। ফিআইল মুজারের মধ্যে কাল কয়টা? ওলামায়ে কেরাম আছি। কাল কয়টা? কাল? দুইটা কাল, বর্তমান এবং ভবিষ্যৎ। আল্লাহ বলছেন নিশ্চয় রাসূল এখন এই মুহূর্তে ওই আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব ওরা যে ইয়াতীমদের সম্পদগুলো, গরিবদের সম্পদগুলো জোর করে ভক্ষণ করছে, রাসূল শুধু ওরা না, দেখবেন ভবিষ্যতেও কিয়ামতের আগ পর্যন্ত এদের প্রেতাত্মারা গরিব, দুঃখী, মাসলুম ব্যক্তিদের উপরে জুলুম করে তাদের সম্পদগুলো জোর করে খাবে। এই লোকগুলো যারা রাসূল আমি রাব বলছি, ওদের পেটের ভিতরে অনেক মজার মজার খাবার ওরা পেটে ভরছে, ওরা আসলে সেইগুলো খাচ্ছে না। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, মূলত ওদের পেটের ভিতরে জাহান্নামের আগুনগুলো ভরছে। কার কথা? আরো জোরে কার কথা? এখন ওরা জাহান্নামের আগুন খাবে নাকি কি খাবে এটা ওদের সিদ্ধান্ত, ঠিক কিনা বলুন? যাই হোক আমার বন্ধুগণ, তাহলে লোকেদেরকে খাদ্য খাওয়ানোর প্রয়োজন আছে নাকি নেই? 3 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা লাগবে। 4 নম্বর হচ্ছে ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। শোনো, নিরাপদে জান্নাতে যেতে চাইলে 4টা আমলের শেষ আমল হচ্ছে রাতের বেলা সারা রাত ঘুমানো যাবে না, রাতের বেলা তাহাজ্জুদের জন্য জাগতে হবে। কখন? ওয়ান নাসু নিয়াম, মানুষরা ঘুমিয়ে থাকবে যখন। সুবহানাল্লাহ।